জয় হরি বল। আজকে একটি বিশেষ ভুল জিনিস এতদিন ধরে আমাদের মতুয়া সমাজে চলে আসছে যে হরিচাঁদ ঠাকুর ছিলেন নমশূদ্র বংশোদ্ভূত। এটা সম্পূর্ণ ভুল। এই যে আপনারা দেখুন শ্রী শ্রী হরিলীলামৃতের ঠাকুরের বংশ তালিকা, সেখানে হচ্ছে শ্রী শ্রী রামদাস ঠাকুর মৈথিলী ব্রাহ্মণ, চন্দ্রমোহন, পাশে লেখা আছে কন্যা রাজলক্ষ্মী দেবীকে বিবাহ করেন, তিনি নমশূদ্র। এইবার দেখুন, এই যে নমশূদ্র শব্দটা ব্যবহার করা হলো যে রাজলক্ষ্মী দেবী নমশূদ্র ছিলেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ হচ্ছে কি, দেখুন, চন্দ্রমোহনের 6 পুরুষ পরে এসে কিন্তু হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করছেন, এবং চন্দ্রমোহনের 7 পুরুষ পরে এসে জন্মগ্রহণ করছেন গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের জন্ম হচ্ছে 1812 খ্রিস্টাব্দে, এবং তিনি মারা যাচ্ছেন 1878 খ্রিস্টাব্দে। গুরুচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করছেন 1846 খ্রিস্টাব্দে, এবং তিনি মারা যাচ্ছেন 1937 খ্রিস্টাব্দে। এবার দেখুন, আমি কেন বললাম যে রাজলক্ষ্মী দেবী নমশূদ্র কন্যা ছিলেনই না, এবং হরিচাঁদ ঠাকুরের বংশ যে মৈথিলী ব্রাহ্মণ, এটা সত্যি, এটা কোনো অস্বীকারের জায়গা নেই। আর আমাদের পিতৃতান্ত্রিক সমাজে যদি কোনো মহিলা উচ্চ বর্ণেরও হয় কিংবা নিম্ন বর্ণেরও হয়, কিন্তু সে কিন্তু সেই গোত্রের থাকে না, সেই জাতিতে, সেই গোত্রের ভিতরে থাকে না। কারণ তার বিবাহ যেখানে হয় সে কিন্তু সেই গোত্রে এসেই সেই গোত্রের হয়ে যায়। এদিক থেকেও কিন্তু রাজলক্ষ্মী দেবী কিন্তু কিংবা হরিচাঁদ ঠাকুর এর বংশ কিন্তু নমশূদ্র বংশ ছিল না। আর আমি কেন বললাম যে রাজলক্ষ্মী দেবী নমশূদ্রই ছিলেন না, এটার ব্যাখ্যা। কারণ হরিচাঁদ ঠাকুর যখন জন্মগ্রহণ করলেন 1812 খ্রিস্টাব্দে, তখন কিন্তু নমশূদ্র শব্দটার উৎপত্তিই হয়নি। তখন যে জাতিটা ছিল সেটা ছিল শূদ্র জাতি বা চণ্ডাল জাতি। তো হরিচাঁদ ঠাকুরের 6 পুরুষ আগে রাজলক্ষ্মী দেবী তাহলে কি করে নমশূদ্র হয়, যেখানে হরিচাঁদ ঠাকুরের সময় নমশূদ্র শব্দটা আর জন্মই হয়নি। নমশূদ্র শব্দের জন্ম হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আমলে। এবং গুরুচাঁদ ঠাকুর কি করলেন, এই যে চণ্ডাল জাতি বা শূদ্র জাতি, এদেরকে তৎকালীন সময়ের উচ্চবর্ণের লোকেরা গালি দিত। তো গুরুচাঁদ ঠাকুর দেখলো যে এটা তো গালি রূপেই ব্যবহৃত হচ্ছে, শূদ্র কিংবা চণ্ডাল। তো তিনি সর্বপ্রথম কিন্তু 1907 সালে আসাম এবং বাংলা গভর্নরের কাছে, আসামের এবং বাংলার গভর্নরের কাছে একটি প্রতিবেদন পেশ করেন। সেই প্রতিবেদনে লেখা থাকে যে এই যে শূদ্র জাতি বা চণ্ডাল জাতি, এদেরকে একটা, যেমন বেদের 4টে জাতি ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো এই শূদ্র কিংবা চণ্ডাল জাতিকে, শূদ্রদেরও নয়, চণ্ডাল জাতিকে একটা জাতিতে নাম দিতে হবে। সেটা কত সালে গুরুচাঁদ পেশ করছেন আসাম এবং বাংলার গভর্নরের কাছে? 1907 সালে। এবার দেখুন, 1911 সালে সর্বপ্রথম নমশূদ্র শব্দটি স্বীকৃতি পায় সরকারের কাছ থেকে, যে এরা আজ থেকে তাহলে নমশূদ্র। তাহলে কি করে গুরুচাঁদ ঠাকুরের 7 পুরুষ আগে রাজলক্ষ্মী দেবী কি করে নমশূদ্র হয়? সে কিন্তু নমশূদ্রই ছিল না। কারণ কি, তখন তো নমশূদ্র শব্দটা জন্মই হয়নি। এবং দেখুন, তিনি যদি নমশূদ্র থাকেনও আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে, তিনি কিন্তু কখনোই তার হরিচাঁদ ঠাকুরের বংশকে নমশূদ্র রূপে পরিণত করেনি। কারণ কি, আমি বিশেষ করে যে আমরা ছেলেরা যে বংশের হই, বিবাহের পরে যে মেয়ে তার ঘরে আসে সে কিন্তু সেই বংশেরই হয়ে যায়। তাহলে এই যে আমাদের মতুয়া সমাজে এই যে একটা ভুল জিনিস এতদিন ধরে চলে আসছে যে হরিচাঁদ ঠাকুররা ছিলেন নমশূদ্র বংশোদ্ভূত,
এটা কিন্তু আজ থেকে আমাদের মেনে নিতে হবে যে না, তিনি কিন্তু নমশূদ্র বংশোদ্ভূত ছিলেন না। এবং তিনি যখন জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু নমশূদ্র শব্দটারই উৎপত্তি হয়নি। হরিচাঁদ ঠাকুর নিজেও নমশূদ্র শব্দটার সঙ্গে পরিচিত হয়নি। তাহলে তার 6 পুরুষ আগে চন্দ্রমোহনের স্ত্রী শ্রী শ্রী রামদাস ঠাকুরের বৌমা রাজলক্ষ্মী দেবী কী করে নমশূদ্র হয়? সে কিন্তু নমশূদ্র ছিল না। এই তথ্যগুলোকে আমাদের পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমাদের জানতে হবে। এবং যে সমস্ত মতুয়া সমাজে যে সমস্ত লোকেরা এই সমস্ত ভাষণ দিয়ে বেড়ায় এবং বক্তৃতা দিয়ে বেড়ায়, তারা দেখি বিভিন্ন আসরে কি এইটাই জাহির করেন যে রাজলক্ষ্মী দেবী ছিলেন নমশূদ্রের কন্যা। আরে বাবা, নমশূদ্র শব্দটা সরকারি স্বীকৃতি পাচ্ছে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আমলে। অর্থাৎ গুরুচাঁদ ঠাকুরের 7 পুরুষ আগে রাজলক্ষ্মী দেবীকে বিবাহ করেন চন্দ্রমোহন। তো 7 পুরুষ আগে নমশূদ্র শব্দটারই কোনো অস্তিত্ব ছিল না। তো সে কী করে নমশূদ্র হয়? এই সমস্ত ভুল জিনিস যারা মতুয়া তারা শোনেন এবং তারাও ভাবেন যে আমরা বিশাল কিছু, কিন্তু না, আসলে না, সত্য জিনিসকে সত্যরূপেই মেনে নিতে হবে। এবং দেখুন, আমাদের শাস্ত্র মতে যিনি ব্রহ্মজ্ঞানী হন তিনি কিন্তু ব্রাহ্মণ হন, তাই না? তাহলে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এরা ব্রাহ্মণ ছিল, এটা মেনে নিতে আমাদের দোষ কী? তারা তো ব্রহ্মজ্ঞানী ছিল, তাই না? আমরা কেন তাদের এত নিচু জায়গায় নামাবো? ব্রহ্মজ্ঞানী মানুষদের জাতপাতের জায়গায়। এবং এই জাতপাত নিয়ে আমাদের মতুয়া সমাজে একটা ভীষণ দ্বন্দ্বের সৃষ্টি, ভীষণ বিভেদের সৃষ্টি হয় যে ওদের ঘৃণা করো, এদের ঘৃণা করো, আমাদের নিচু করেছে, আমাদের করেছে। কিন্তু এটা কিন্তু নয় যে রাজলক্ষ্মী দেবী কখনোই নমশূদ্র ছিলেন না। আজ থেকে কিন্তু এই যে তার প্রমাণ আমি দেখাতে পারি। কেউ যদি জানতে চান যে আপনারা গুগলে সার্চ করবেন নমশূদ্র জাতির ইতিহাস, আপনারা পেয়ে যাবেন গুগলে গিয়ে যে নমশূদ্র শব্দটার স্বীকৃতি পেয়েছে হচ্ছে 1911 খ্রিস্টাব্দে একটি আদমশুমারি হয়। সেই আদমশুমারিতেই কিন্তু গুরুচাঁদ ঠাকুরের তত্ত্বাবধানে নমশূদ্র স্বীকৃতি পায়। তাহলে তার 7 পুরুষ আগে কখনোই নমশূদ্র ছিলেন না রাজলক্ষ্মী দেবী। এটা কিন্তু আমাদের নিয়ে ভাবতে হবে। জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।